সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই শুল্কায়ন ও ডেলিভারি বারবার বিঘ্নিত হওয়ায় চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যবাহী কন্টেইনার জট রেকর্ড ছাড়িয়েছে। রেলপথে কন্টেইনার পরিবহন বাড়ানোর পরিকল্পনাও আলোর মুখ দেখেনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমদানি পণ্যের জট আর রপ্তানিমুখী পণ্য জাহাজীকরণে বিশেষ উদ্যোগের দাবি ব্যবসায়ীদের। চট্টগ্রাম থেকে একে আজাদের রিপোর্ট। দেশে আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগ পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। তবে সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে ক্ষতিগ্রস্ত রপ্তানি খাত। ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। টানা কয়েক সপ্তাহ বন্দরের কাজ বিঘ্নিত হওয়ায় অর্ধলক্ষাধিক কন্টেইনার জমেছে বন্দরে। রপ্তানি পণ্যবাহী কন্টেইনারের স্তূপ চট্টগ্রামের বেসরকারি ডিপোগুলোতে। বিপত্তি দেখা দিয়েছে রপ্তানিমুখী পণ্য জাহাজীকরণেও। সংকট নিরসনে চট্টগ্রাম বন্দর এবং কাস্টমস সমন্বয় করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আশা করছি আমরা এইরকম কয়েকদিন চলতে থাকলে আমরা আবার পূর্বাবস্থায় ফিরে আসবো ইনশাল্লাহ। স্বাভাবিক কাজ হচ্ছে, কোনো ধরনের সমস্যা বা আমরা কোনো বোধ করছি না। যেমন নিরাপত্তার যে ইস্যুটা ছিল, আমরা এই বিষয়ে আমাদের এখানে বন্দরের সাথে কোঅর্ডিনেট করে আমরা কথা বলেছি। দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে বন্দর কাস্টমসের কার্যক্রম বাড়ানোর পাশাপাশি পণ্য পরিবহনে নিরাপত্তার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। পরিবহন সেক্টর বেশি করে যেন তারা পণ্যগুলো পরিবহন করতে পারে এবং নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেই ব্যবস্থাটা যদি করা যেতে পারে তাহলে কিন্তু যে আমাদের যারা আমদানিকারক আছেন তারা কিন্তু দ্রুত পণ্যগুলো খালাস নেবেন। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু হলেও অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব রয়েছে এখনও। ব্যবসায়ীরা বলছেন আমদানি রপ্তানি চেইনকে স্বাভাবিক রাখতে নিতে হবে বিশেষ উদ্যোগ। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর জোর দেওয়ার তাগিদ তাদের। চট্টগ্রাম বন্দরের ট্রাক টার্মিনাল থেকে একে আজাদ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।